ওয়েলকাম ব্যাক। বাইনারি টেক পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন পর্বে। এর আগের পর্বে আমরা HTML ভিডিও ট্যাগ সম্পর্কে জেনেছিলাম, সেখানে ভিডিওর বিভিন্ন রকমের কন্ট্রোল সম্পর্কেও জেনেছিলাম। তো আজকের ঠিক একই রকম ভাবে আর একটা মিডিয়া ট্যাগ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে অডিও ট্যাগ। সেম একই যে কন্ট্রোল গুলো থাকবে সেগুলো সম্পর্কেও জেনে নেবো। প্রথমে শুরু হচ্ছে HTML অডিও ট্যাগ। HTML অডিও ট্যাগ কোথায় ব্যবহার করা হয় না, আমরা যেটা ব্রাউজারে অডিও প্লেয়ারের আইকনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেই অডিও প্লেয়ারটা আমরা আজকের এই ভিডিওর মধ্যে ইনসার্ট করব এবং এর বিভিন্ন রকম কন্ট্রোলস নিয়ে দেখব। ঠিক আছে, কি কি দেখব না, অটো প্লে, লুপ আর মিউটেড। ঠিক আছে, এই তিনটে কন্ট্রোল আজকের আমরা জানবো। তো চলো নেক্সট পেজে। তো প্রথমে অডিওটা কোনো একটি HTML বা কোনো একটি ওয়েবসাইটে ইনসার্ট করতে গেলে প্রথমে অডিও বলে লিখে এরকম দেখতে পাচ্ছ, অডিও বলে লিখে এই ট্যাগের মধ্যে আমাদেরকে কোডটাকে ইনসার্ট করতে হবে। এবার কন্ট্রোলস গুলো কোথায় ইনসার্ট করতে হবে এর আগের ভিডিওতে ভিডিও ট্যাগে তোমরা দেখেছিলে, তো যারা দেখেছিলে তারা নিশ্চয়ই জানতে পারবে। কন্ট্রোলস এই অডিও ট্যাগের মাঝখানে আসবে কন্ট্রোলস গুলো। এবারে মেন যে অডিও যে ফাইলটা হবে, সেই অডিও ফাইলটা এই অডিও কন্ট্রোলস আর ক্লোজিং ট্যাগের মধ্যে এই ফাইলটা অ্যাটাচ করতে হবে। কি বলে অ্যাটাচ করতে হবে না, সোর্স এসআরসি ডাবল ইনভাইটেড কোমা, সোর্স এসআরসি ডাবল ইনভাইটেড কোমা, টাইপ অডিও অথবা MP3, এই টাইপটা দিতে হবে। যে সোর্স এসআরসি ইজ ইকুয়াল টু ডবল ইনভাইটেড কোমা, এই ডবল ইনভাইটেড কোমার মধ্যে অডিও যে ফাইল থাকবে তার লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে, তো টাইপ অডিও অথবা MP3, এই ফাইলের টাইপটা যেটা হবে, মানে যে ফাইলটা ইনসার্ট করব, লিঙ্ক করব, তার পিছনে একটা এক্সটেনশন থাকে, ফাইল এক্সটেনশন। সেটা যেমন থাকবে, MP3 থাকলে MP3 বা অন্য কোনো কিছু এক্সটেনশন থাকলে অডিওর এক্সটেনশন, অডিও বিভিন্ন রকমের টাইপের হয়। সেই যে টাইপের অডিওটা তুমি ইনসার্ট করেছো সেই অডিও টাইপটা এই MP3-তে এইখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা যখন ভিজুয়াল স্টুডিও করে যাব তখন দেখতে পারবো। আচ্ছা, এটা দেখার আগে যে এইখানে অডিও হবে, অডিও কন্ট্রোলসে যাওয়ার আগে আমরা ওয়েবসাইটে আমরা ভিজুয়াল স্টুডিও করে গিয়ে অডিওটা ইনসার্ট করে দেখে নিই। তো এইখানে আমি আগে থেকে একটা অডিও ফাইল নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে অডিওটা ইনসার্ট, প্রথমে অডিও ট্যাগ নিয়ে নেব, দিয়ে এখানে যে এসআরসি আছে এটাকে ডিলিট করে দেবো, দিয়ে এখানে মাঝখানে লিখব যে সোর্স লিখে এর মাঝখানে এবারে এসআরসি লিখতে হবে। এসআরসি লিখে এখানে টাইপ কি লিখতে হবে, অডিও MP3 এখানে দেওয়া আছে। আগে আমরা ফাইলটাকে ইনসার্ট করে নিই। তো এখানে দেখো একটা ফাইল আছে, ঠিক আছে, এই ফাইলটাকে আমি ইনসার্ট করতে চাইছি। তো প্রথমে এই ফাইলটাকে ফার্স্ট লেটার দিয়ে আমি এটাকে ইনসার্ট করে নেবো, যেহেতু এই ফাইলটা এই যে অডিও ফাইলটা এটা যেখানে আমি কাজ করছি তারই মধ্যে আছে। যদি এটা অন্য ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে সেই ফোল্ডারের পাথ নেম দিতে হতো, দিয়ে তারপরে এই ফাইল নেমটা দিতে হতো। সেটা আমি এর আগের ভিডিওটা ডিটেলসে বলেছিলাম, যদি না বুঝতে পারো সে আগের ভিডিওটা দেখে তোমরা বুঝে যাবে। সেভ করলাম আমি, এবং এখানে দেখো যেটা আমি স্লাইডে বুঝিয়েছিলাম যে যেখানে ফাইলের এক্সটেনশন যেটা হবে, ঠিক আছে, ফাইলের টাইপটা যেটা হবে সেইখানে এটা দিতে হবে। তো এইখানে MP3 করে দেবো আমি, দিয়ে সেভ করলাম। করার পরে দেখি গো লাইভে ক্লিক করলাম, দেখো এখানে কিছু আসছে না। কেন আসছে না, কারণ হচ্ছে এখানে আমরা কোনো কন্ট্রোলস দিইনি। কন্ট্রোলস দিলে সেভ করলাম, তারপরে দেখো এখানে একটা অডিওর মতন অপশান এসছে। তো এটা হলো অডিও। তো এখানে আমি যদি
প্লে করি তাহলে চলবে, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব অডিও কন্ট্রোলস সম্পর্কে। তো প্রথমে আসছে অটো প্লে। তো অটো প্লের জন্য আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে অটো প্লে করার জন্য দুটো জিনিস লাগে, একটা মিউটেট আর একটা অটো প্লে। তো আমরা এখানে একটু আলাদা করব, কারণ অডিওটা একটু আলাদা রকমের করে লিখতে হবে, ওই রকম লিখলে হবে না। তো এখানে কন্ট্রোলস আমরা অটো প্লে কন্ট্রোলের আগে দেবো, ঠিক আছে। কন্ট্রোলের আগে আমরা অটো প্লে দেবো। তাহলে এখানে দিচ্ছি অটো প্লে, দিয়ে সেভ করলাম। দেখো সেখানে অটোমেটিক রিলোড করতে হচ্ছে না, অটোমেটিক সাউন্ড ভিডিওটা অটোমেটিক অডিও চালু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি মিউট করে দিলাম, যদি কপিরাইট দিয়ে দেয় মিউজিকের জন্য, সেহেতু আমি মিউট করে দিলাম। তো এবারে আমরা অটো প্লে কীভাবে কাজ হয় সেটা আমরা জানতে পারলাম। এবারে আমরা নেক্সট জানবো যে লুপ, ঠিক আছে। নেক্সট জানবো কি লুপ। লুপ জিনিসটা কি না, এখানে তোমরা মানে এই অডিওটা বারবার ধরে চলবে, ঠিক আছে, সেটাই হচ্ছে লুপ। দেখো এখানে লুপে কোনো টিক মার্ক নেই। যখন আমরা লুপ কোডটাকে ইনসার্ট করব তখন এটা টিক মার্ক হয়ে যাবে এবং শেষ হওয়ার সাথে সাথে আবার ফের এটা আবার ফের চালু হয়ে যাবে। তো এখানে আমরা কি দেবো, কন্ট্রোলস লুপ দিয়ে সেভ করলাম। দিয়ে আমরা এটাকে একদম লাস্ট পজিশনে নিয়ে আসবো, 2 মিনিট 53, 2 মিনিট 51 সেকেন্ডে নিয়ে আসলাম, এসে প্লে করে দিলাম। দেওয়ার পর আবার ফের প্রথম থেকে চালু হলো, কারণ হচ্ছে এখানে লুপটা টিক মার্ক হয়ে আছে, ঠিক আছে। তারপরে আসছি মিউটেড, ঠিক আছে। মিউটেড মানে যখন আমাদের অডিওটা চালু হবে তখন অডিওটা মিউটেড আকারে থাকবে, কোনো সাউন্ড হবে না। তো চলো এটা দেখে নিই, লুপ মিউটেড, কন্ট্রোল সেভ করলাম। দেখো এখানে অডিও অলরেডি চালু হয়ে গিয়েছে, কিন্তু এখানে মিউটেড আকার হয়ে আছে, ঠিক আছে। তো কন্ট্রোল সম্পর্কে আমরা জানলাম, 3টে কন্ট্রোল সম্পর্কে। এবারে নেক্সট জানবো। থ্যাংক ইউ এত দূর পর্যন্ত দেখার জন্য। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ফেসবুক পেজে ফলো করতে পারো। এবং অ্যানি কোয়ারি, অ্যানি প্রবলেম অ্যানি কোয়ারি নিচে কমেন্ট করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ জয়েন হয়ে সেখানে তোমরা যে কোনো ধরনের প্রবলেম কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।